তোমরা কি ইস্টবেঙ্গল না মোহনবাগান, কেকেআর নাকি চেন্নাই সুপার কিংস, বার্সেলোনা না ম্যানচেস্টার ইউনাইটেড? আচ্ছা ঠিক আছে, দল নিয়ে এত দলাদলি মারামারির প্রয়োজন নেই, কারণ আজকে আমরা এই দল নিয়ে কোনো কথা বলবো না। আমরা আজকে শেখার চেষ্টা করব যে বাংলা ব্যাকরণের একটা শব্দের মধ্যে দল কাকে বলে। দল শব্দটা বললেই আমাদের মাথায় আসে একটা গোষ্ঠী বা একটা শ্রেণী, বা ধরো একই রকম ভাবনা ভাবে এরকম একটা মানুষের সমষ্টি। না না, এদের তো আমরা টিম বলে চিনি। আমরা কোনো টিম শিখতে আসিনি এখানে, আমরা শিখতে এসেছি শব্দের দল, অর্থাৎ সিলেবেল। আমাদের বাকযন্ত্রের সাহায্যে সব থেকে কম চেষ্টা করে একটা শব্দের যতটুকু ক্ষুদ্র অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে দল বলে। দলের আর একটা নাম আছে, কি বলতো? অক্ষর। তা এই যে দল বা অক্ষর, এবার এটা উচ্চারণ করে আমাদের বার করতে হয়। এটা কিন্তু শুধু বানান দেখে আমরা শিখতে পারবো না। যে কোনো শব্দকে তোমরা যদি সঠিকভাবে উচ্চারণ করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। সহজে বললে, একটা ঝোঁকে আমরা ঠিক একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, ঠিক সেটাই হলো একটা দল। যেমন ধরো মা, এটা কিন্তু এক ঝোঁকেই বলতে পারছি, তাহলে এটা একটা দল আছে। কিন্তু বা বা, বাবাতে দুবার আমরা দুটো ঝোঁকে উচ্চারণ করছি, তাহলে বাবাতে দুটি দল আছে। মা মা, কা কা, এগুলো সবই কিন্তু দুটি করে দল। আবার ধরো বিরাট, দুটি দল, মেসি, দুটি দল। এইভাবে তোমরা যে কোনো শব্দকে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করো তাহলে তোমরা খুব সহজে দল নির্ণয় করতে পারবে। তাহলে খুব ইন্টারেস্টিং। তাহলে এবার তোমাদের পরিচিত যে কোনো নাম, তোমাদের প্রিয় খেলোয়াড়, ফিল্ম স্টার, বা ধরো তোমার বাড়িতে তোমার মাকে সাহায্য করে যে কাকিমা, বা ধরো বাজারে যে লোকটার কাছ থেকে তুমি রোজ সবজি কিনতে যাও, এরকম সবার নাম তোমরা জোগাড় করো। 100টা নাম জোগাড় করো, সেটা একটা লিস্ট করো, উচ্চারণ করে করে তাদের দল ভেঙে তুমি একদিনেই এই দল শিখে যাবে। তাহলে আজ থেকে মনে রাখবে, দল মানে থামা, দল মানে ঝোঁক, দলাদলি মারামারি সব শেষ হোক। আজ থেকে কোনো দলাদলি নয়, আমরা সবাই এক দলে থাকবো।